খদির হাট গাড়ি জান মসজিদ, খদির হাট গাড়ি জান মসজিদ। হুজুরকে কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إذا زلزلت الأرض زلزالها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহিত রাসূল। كلمة قول لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে মেহেরবানি করে শত শত মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার কোরআন হাদিসের কথা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো যে আল্লাহ তৌফিক দিলেন, আল্লাহ তাআলার দরবারে উচ্চ স্বরে জবান করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নেব বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আখির নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনের বাগানে বসতে পেরে আসতে পেরে খুশি লাগা যায়। যদি হই খুশি আওয়াজ দিয়ে বেশি বলে আলহামদুলিল্লাহ। কারণ এই বাগানের সবাইকে আল্লাহ কবুল করবে না, আল্লাহ যাকে পছন্দ করবে সেইখানে বসতে পারবে। শুনতে শুনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন
করে শুনে নাও, আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমাদের ইচ্ছাই কোনো কার্যক্রম হবে না। আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে। আমি আল্লাহ ইচ্ছা না করলে তোমরা একটি কদম বাড়াইতে পারবে না। বলুন ঠিক কিনা? এই জন্য আমরা খুশি না বেটা? খুশি কোরআনের বাগানে যত ফল থাকবে বলুন তো কোনো গুনাহ হবে না। হবে না। একটি আয়াতে অর্থ যদি বোঝার চেষ্টা করেন 500 রাকাত নফল ইবাদতের সব আমল নামায় জমা হয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা বিষয় সংক্ষিপ্ত ভাবে যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমি পূর্ণ পবিত্র কোরআন কারীম, পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি সূরা আছে। 114টি সূরার ভিতরে আমি সূরাতুল জিলজাল থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এর উপর কিছু সংক্ষিপ্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার রব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাযিল করেছেন এবং এই সূরাটির ফজিলত সম্পর্কে সাহেব তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে। এটা আগে বলে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধ বাজার আসলেন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু সূরা শিখিয়ে দিন, একটি সূরা শিখিয়ে দিন। এই সূরার উপর আমি আমল করব, প্রতিনিয়ত আমি যেন পড়তে পারি, এই অনুযায়ী যেন আমার জীবনটাকে পরিচালনা করতে পারে। ওরে বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাজার ও বৃদ্ধ বাজার, শোনো শোনো শোনো, সেই সূরাগুলোর প্রথমে তুমি দেখতে পাইবা, দেখবা আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুল ইউসুফে বলে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। একটু বাজান ডাকতে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়েছি, আমার জিহ্বাটা সর্বদা এসে গিয়েছে। আমার যখন আমাদের বয়স হয় তখন জিহ্বাটা মোটা হয়। বলুন ঠিক কিনা? সর্বদা আছে, ঠিক মতো আমরা সহিষ্ণুতা ভাবে কোরআন পড়তে পারি না। একটা পড়তে চাই সঠিক কিন্তু ভুল হয়। বলুন ঠিক কিনা? জিহ্বার কারণে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃদ্ধ তুমি কি পড়তে পারবে না? বলে না, এত বড় সূরা পড়তে পারবো না। আল্লাহ রাসূল বিরক্ত বোধ না হয়ে বললেন, বৃদ্ধ মানুষ শোনেন, সেই সূরাগুলোর প্রথমে দেখবা থাকবে হামিম ওয়াল কিতাবিল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবা, এর পরে ভালো করে বোঝার চেষ্টা করুন। এই সূরাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বাজারে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, বৃদ্ধ তখন ডাকতে বললেন, নবী গো, এত বড় সূরা আমার দ্বারাই পড়া সম্ভব নয়। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বলার পর এইবারও তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিরক্ত বোধ করলেন না। বলুন ঠিক কিনা? আর আমার মতো যদি সলিমুদ্দিন ফরিদুদ্দিনের কাছে যদি বৃদ্ধ এসে বলে একটু সূরা শিখিয়ে দিন, একবার দুইবার হলে আমরা বিরক্ত হবো। বলুন ঠিক কিনা? আমরা বিরক্ত হয়ে যাই। আমার রাসূল কত দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমনি আমাদের জন্য আদর্শ বানান নাই। বলুন তো দেখি, সবচাইতে শ্রেষ্ঠ নেতাকে বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শ্রেষ্ঠ নেতাকে বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতার আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করার দরকার আছে না নাই? বিরক্ত বোধ হলেন না? আমার মতো হুজুর বিরক্ত বোধ হতাম। এরপরে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, দেখবা যে সূরাগুলোর প্রথমে থাকে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তিনবারের পর আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বললেন, হুজুর এত বড় সূরাও পড়া সম্ভব নয়। কয়বার? তিনবার। এরপর রাসূল কি বিরক্ত বোধ হয়েছে? তাড়িয়ে দিয়েছে না। এরপরে আল্লাহ রাসূল ডাকতে বললেন, ও সাহাবীদের শোনো, সেই তুমি কি
সূরাতুল জিলজাল পড়তে পারো? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল জিলজাল পড়ে দিলেন। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। সূরা বলুন আল্লাহু আকবার। আমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনের মধ্যে জানায় দিলেন। আমি যখন জমিনকে বলবো জমিন তুমি ভূমিকম্প শুরু করে দাও, বলুন তো সূরা জিলজালের অর্থ কি? ভূমিকম্প। ভূমিকম্প শুরু করে দিবে। আমাদের দেশে ভূমিকম্প মাঝে মাঝে হয় কি হয় না? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কি হয় না? 2বার হয়েছে। বাবা আমার এই যে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কারণ আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বলেছেন। একটি কারণ আমি বলতে চাই, সেটি হলো যখন সমাজের ভিতর সুদ বেড়ে যাবে, এই সুদ যখন বেড়ে যাবে তখন এই ভূমিকম্পগুলো বেশি হবে। এই ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য দেন করুন। ঠিক কিনা? কারণ আমার আল্লাহ ইচ্ছে কোনো কিছু জানে না। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল আরদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন জল এবং স্থলে যা কিছু আমার পক্ষ থেকে বিনাশ করলে, যা কিছু ধ্বংস দেখতে পারবা, যা কিছু তোমরা ঘূর্ণিঝড় যত কিছু দেখতে পাইবা, এগুলো তোমাদের দুই হাতের কামাই। বলুন ঠিক কিনা? আসলে আমার এই ভূমিকম্প আর কিয়ামতের যে ভূমিকম্প আলাদা, কোটি কোটি গুণ বেশি আলাদা হবে। তাহলে আমার এই ভূমিকম্পের কারণে আমরা দেখতে পাই বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল বড় বড় দালান কোঠা ভেঙে চুরমার হয়ে যায়। বলুন ঠিক কিনা? আসলে আমার সেই দিন এমন একটি পরিস্থিতি হবে বাজারে আমার, যখন সুদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এই সুদের কারণে আপনি মিলায় দেখেন এখন আমাদের সমাজে সুদ আছে না নাই? আছে নাই? আছে। কিস্তি নাই? আছে। এগ্রিমেন্ট জমি আছে না নাই? আছে। হুজুরের ভিতর চলে গেছে, ওই জন্য মাসলা বেশি হয় না। ঠিক না বলুন? ঠিক। সবার ক্ষেত্রে কিস্তি দিচ্ছি, অথচ আল্লাহ বলছেন যারা সুদ খাবে সর্বনিম্ন স্তরে গুনাহ হলো বলুন কি? মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে যদি কেউ জিনা করে বাবা আমার, বলুন তো আমরা সমাজে তাকে কি রাখবো? রাখবো না, কখনোই রাখবো না। অথচ ৭৪ বার এক টাকা খাইলে ৭৪ বার জিনা করার গুনাহ হচ্ছে বাবা আমার। এই সুদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ বলছেন যারা সুদ খাবে কিয়ামতের দিন মুসিবতের সময় তাদেরকে এমন অবস্থায় তোলা হবে যাকে পাগল বানাইছে শয়তান, স্পষ্ট করে মাতাল হয়েছে। এর কারণ পিছনে কারণ একটি হলো, তারা ভাবে যে সুদ তো ব্যবসার মতো, ব্যবসা সুদের মতো। বলুন না নাউজুবিল্লাহ। ও সুদ খায় আবার বলে যে ব্যবসা, তারা টাকা দিয়ে, আমরা টাকা দিয়ে ব্যবসা করি। কি দিয়ে ব্যবসা করি? তারা কাঁচামালের ব্যবসা করে আর আমরা টাকা দিয়ে ব্যবসা করি। ক্লিয়ার করে আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করেছি। বলুন তো কথা ঠিক? আল্লাহর কথা। কারণ কি? 1 মিনিট। কারণ হচ্ছে ব্যবসাতে লাভ আছে, লস আছে। ঠিক না বলুন? কাঁচা বাজারের মধ্যে আপনি চিন্তা করেন, অনেক বসে যায়, যারা কিনে তাদের ঈদ থেকে কি এই 10টা করে নেওয়া হয় না। কিন্তু সুদ তুমি বললেও তোমার দিতে হবে, রাশিয়া দিতে হবে, আসল থাকবে, কিন্তু সুদ আপনাকে দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। এটা জুলুম। এই জুলুম করার জন্য আল্লাহ বলছেন ব্যবসা হালাল আর সুদ হারাম করে দিয়েছে। এই জন্য সংক্ষিপ্ত কথাগুলো বললাম। আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য কোরআনের কথা ওঠা বাংলাদেশে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।